আমদানি ও সরবরাহ স্বাভাবিক, তবু কয়েকটি মশলা পণ্যের দাম কিছুটা বাড়তি। বিশেষ করে দাম বেড়েছে জিরা, এলাচ ও লবঙ্গের। এক মাসের ব্যবধানে জিরার কেজিতে 50 টাকা, লবঙ্গে 50 থেকে 100 ও এলাচের কেজিতে 300 টাকার মতো দাম বেড়েছে। এতে ক্রেতাকে মশলা কেনার জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদ ঘিরে প্রতিবছর দেশের মশলার বাজারে 30 থেকে 35% চাহিদা বেড়ে যায়। এই বাড়তি চাহিদা ঘিরে পাইকারি থেকে খুচরা পর্যন্ত পুরো বাজারে তৈরি হয় বাড়তি উত্তাপ। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। শাহিদ, নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? এছাড়াও একটু জানাবেন মশলার দাম কতটা বাড়তি? সঙ্গীত, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার কাঁচা বাজারে। এখানে কিন্তু যে সবজির যে বাজারগুলো রয়েছে, সেই সবজির যে সকল পণ্য, সেগুলো কিন্তু দাম আমরা দেখছি কিছুটা কমেছে, আবার কিছুটা স্থিতিশীল রয়েছে। যে দামগুলো রয়েছে সেই দামগুলো প্রতিটা সবজি কেজি কিন্তু 80 টাকার নিচে কিন্তু এই বাজারে কোনো সবজি নেই। পাশাপাশি আমি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, মশলার যে বাজারটা, ঈদকে কেন্দ্র করে মশলার বাজারে কিন্তু একটা প্রভাব পড়েছে। এখানে হচ্ছে জিরা, এলাচ এবং হচ্ছে লবঙ্গ, এই পণ্যগুলোর কিন্তু হচ্ছে দাম কিছুটা আমরা বাড়তি দেখেছি। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন প্রতি বছর এই ঈদের সময়গুলো আসলেই কিন্তু হচ্ছে মশলার বাজারে একটা প্রভাব পড়ে, বিশেষ করে কোরবানির ঈদকে কেন্দ্র করে। মশলার বাজারে যে প্রভাব, এই প্রভাবটা কাটিয়ে তোলার জন্য ক্রেতা সাধারণ যারা আছে তারা কর্তব্যরত যারা হচ্ছে বাজার মনিটরিং এর দায়িত্বে থাকেন, তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন তুলনামূলক বাজার খুব একটা বাড়তি না। প্রতি ঈদেই দেখা গেল যে প্রতিটা মশলাতেই হচ্ছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা বা 200 টাকা পরিমাণ বাড়ে। আমি যদি একটু জানিয়ে রাখি, জিরার বাজারটা রয়েছে বানভেদে 600 থেকে 700, 750 টাকা পর্যন্ত। এটা কিন্তু 15 দিন বা 10 দিন আগেও কিন্তু এই জিরাটার কেজিতে কিন্তু হচ্ছে 50 থেকে 60 টাকা বা মানভেদে 100 টাকা কিন্তু দাম কম ছিল। পাশাপাশি এলাচের যে দামটা, সেটা আমরা দেখতে পেয়েছি 2 থেকে 300 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। এলাচের যে দামটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে 2300 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত রয়েছে। এই এলাচের দামও কিন্তু সপ্তাহ দুয়েক আগে 200 টাকা পরিমাণ কম ছিল আর কি। সঙ্গীতা, মানিকগঞ্জ সঙ্গীত, আমি যদি আরেকটু আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, পাশাপাশি বাজারে যে অন্য সব সবজি রয়েছে সেগুলো কিন্তু পরিবেশটা কিন্তু ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। ক্রেতা সাধারণ কিন্তু অভিযোগ করছে যে ঈদের সময় তাদের কিন্তু বাজারের যে নির্দিষ্ট পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে এসে বাজার করার সময় তারা কিন্তু হচ্ছে হিমশিম খাচ্ছেন। আজকে যেমন সাপ্তাহিক ছুটির দিন, সামনে বৃহস্পতিবার যদি ঈদ হয়, আজকে থেকেই কিন্তু ঈদের যে কেনাকাটা, ঈদের যে বাজার, সেই বাজারটা কিন্তু তারা করতে শুরু করেছেন। ইতিমধ্যেই তারা কিন্তু শুধু মশলার বাজারকেই কিন্তু করতে এসে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন, তারা কিন্তু হাসপাশে পড়ছেন। পাশাপাশি অন্য বাজারে যত সবজি রয়েছে, বাজারে অন্য নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, সেগুলোর দাম তুলনামূলক হারে ঠিক রয়েছে বলে ক্রেতা সাধারণ জানিয়েছেন। সঙ্গীতা, মানিকগঞ্জের কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।